আমরা একটা কাজ করি, আমরা লেবারদের দুটো টিমে ভাগ করে নিই। একটা টিমকে আমি হ্যান্ডেল করব, আর অন্য টিমকে তুমি দেখবে। আমিও একদম এরকমই ভেবেছি যে টিমকে আমরা দুটো ভাগে ভাগ করে দেবো। এতে কাজও তাড়াতাড়ি হবে আর আমাদের অর্ডারটাও টাইমে শেষ হয়ে যাবে। এক্স্যাক্টলি। কিন্তু আর্য, আমি তোমাকে আবার জিজ্ঞেস করছি, তুমি এই কোম্পানির সব ডিটেলস বের করে নিয়েছো তো? কারণ এই অর্ডার শেষ করার জন্য আমার বাড়ি, অফিস, ফ্যাক্টরি সব বন্ধক রাখা আছে। আর একটুও গন্ডগোল হলে আমাকে কিন্তু পথে বসতে হবে। তাই তুমি আবার একবার ক্রস চেক করে নাও সবকিছু। এই ক্লায়েন্ট যেন ফেক না হয়। আর্য, আমি শুধু তোমার ভরসায় কিন্তু কাজ করছি। হ্যাঁ আর্য, আমি অনেক মানুষকে এক ধাক্কায় সবকিছু হারাতে দেখেছি। তাই আমি চাই না যে এরকম রিস্কে আমরা পড়ি। পারস, আপনি চিন্তা করবেন না, আমি ক্রস চেক করেছি। আর এই প্রজেক্ট আমার কাছেও খুব গুরুত্বপূর্ণ, কারণ আমিও কিছু মানুষকে দেখাতে চাই আর শিক্ষা দিতে চাই। একবার এই প্রজেক্টটা ভালোভাবে হয়ে যাক, তারপর আমি আমার কোম্পানিতে তোমাকে 20% পার্টনারশিপ দেওয়ার কথা ভাবছি। তুমি কোম্পানির তরফ থেকে গাড়িও পাবে আর বাকি সব ফ্যাসিলিটিও। থ্যাংক ইউ পারস, থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আমি এখনই কাজ শুরু করাচ্ছি। ইয়া, ক্যারি অন। গোমাতা, কি হলো? আপনি এরকম শান্ত হয়ে আছেন কেন? মা দেখুন, সন্তোষীর স্বামী কি করছে। টাকার লোভেও কিছুই দেখতে পাচ্ছে না। আমি আপনার দুশ্চিন্তা বুঝতে পারছি, কিন্তু যখন কোনো মানুষ নিজের তর্ক যুক্তির প্রয়োগ করা বন্ধ করে দেন, তখন তিনি কোনো রকমের ক্ষতি দেখতে পান না। সন্তোষীর স্বামীও সেটাই করছে। যার অশুভ পরিণতি ওকেই ভোগ করতে হবে। আরে কি করছেন? কেউ দেখে ফেলবে তো। কেউ কি দেখবে? আচ্ছা শোনো, আজ আমি খুব খুশি। আচ্ছা এক মিনিট, তোমার জন্য আমি অনেক কিছু এনেছি। খুব সুন্দর হয়েছে। এই দেখো। আর্য স্যার, এতগুলো শাড়ি আনার কি দরকার ছিল? একটা আনলেই তো হতো। দরকার ছিল কারণ পারস আজ আমাকে নিজের কোম্পানিতে পার্টনারশিপ অফার করেছে। সেই জন্যই আমি তোমার জন্য গিফট আনতে গিয়েছিলাম। আর এত গিফট আনার পর আমার মনে হচ্ছিল যে একটা গিফট দেওয়া বাকি আছে। জিজ্ঞেস করো কি? এতগুলো দিয়েও মন ভরেনি আরো? আগে হ্যাঁ, আরো একটা। আর কি? আর 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 আচ্ছা একটা কাজ করো, তুমি আমার মনকে জিজ্ঞেস করো। ও, আপনি বলবেন না? মনকে জিজ্ঞেস করতে হবে? ঠিক আছে, ওনাকেই জিজ্ঞেস করছি। আচ্ছা, এটা আবার কি? এটা ডিজাইনার জুয়েলারির ব্রোশার। এর মধ্যে তোমার যেটা পছন্দ হবে তুমি আনিয়ে নিতে পারো। অ্যাকচুয়ালি আমি চাই যে তোমার কাছে না মধুবুদুর থেকেও বেশি আর ভালো গয়না থাকুক। আর জানো যে তুমি আজকে যেটা পছন্দ করবে, আজকে অর্ডার করলে কালকে দিয়ে দেবে। তাই দেখো, চুজ করো। আমি আপনার উন্নতি দেখে খুব খুশি হয়েছি, সত্যি বলছি। কিন্তু এখন আমি গয়না চাই না। আমি চাই আগে আপনি ভালো করে সেটেল হয়ে যান, তারপর আপনি এখান থেকে যে গয়নায় হাত রাখবেন সেটাই আমি নেব। কোনো ব্যাপার না, তোমার গয়না চাই না? তাহলে ঠিক আছে, কিন্তু তার বদলে তো তোমায় অন্য কিছু দিতে হবে না? অন্য কিছু? সেটা আবার কি? গিফট। আর সেটা আচ্ছা। হলো কি? কি এই আবার কেমন মেয়ে বলো তো, যে গয়না কিনতে বারণ করছে? জিজু, আমাকে দাও তো, আমি দিদির জন্য পছন্দ করছি। যার পছন্দ করার সে নিজেই করছে না, তুমি কেন ফালতু এক্সাইটমেন্ট দেখাচ্ছ? মা, সন্তোষীর স্বামী নিজের ঘরে মগ্ন হয়ে আছে।
ও জানে না যে ও কোন ষড়যন্ত্রের শিকার হচ্ছে। মা, আমাদের সন্তোষীর স্বামীকে এই ষড়যন্ত্রের ব্যাপারে অবগত করা উচিত। গোমাতা, আপনি হলেন খুব নিরীহ। এই কাজ আমাদের কর্তব্যক্ষেত্রের বাইরে। মানুষ নিজের বিবেকের অনুরূপ সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাতে প্রকৃতি কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। যদি কোনো মানুষ নিজের বিবেক বহির্ভূত কাজ করে থাকেন, তাহলে তাকে তার পরিণাম ভোগ করতেই হয়। বাবা, এত রাগ কিন্তু ঠিক না। সন্তোষী পারস আমাকে নিজের কোম্পানিতে পার্টনারশিপ অফার করেছেন, তাই আমি তোমার জন্য গিফট এনেছি। তাই আমি চাই যে তুমি জুয়েলারি অর্ডার করো, কারণ আমার মন চাইছে। কিন্তু তোমার তো কিছু এসে যায় না, তোমার জন্য এই বাবলি বেশি ইম্পর্টেন্ট। বাবলি? ওহো, আমার বরটাকে তো রাগলে আরো সুন্দর লাগে। সন্তোষী, আমি ঠাট্টা করছি না। আমি জানি এটা ঠাট্টা নয়, এটা তো খুব ভালো কথা। আপনার উন্নতি এর থেকে ভালো আর কি হবে? কিন্তু আমি শুধু এইটা বলছি যে যতক্ষণ না আপনার কাজ ঠিকঠাক করে সেট হচ্ছে, আমাদের একটু সাবধানে থাকতে হবে, আর কিচ্ছু না। তুমি টেনশন করো না, আমি তোমাকে বলছি তো, কিছুদিনের মধ্যে আমাদের কাছে সবকিছু থাকবে। বড় বাড়ি হবে, বড় গাড়ি হবে, বৌদির থেকে অনেক বেশি টাকার অনেক বেশি গয়না হবে। ভগবান করুক যেন তাই হয়। আপনি যে স্বপ্ন দেখছেন তা যেন তাড়াতাড়ি সত্যি হয়। কিন্তু কিছুদিন অপেক্ষা করুন না, একবার আপনার কাজটা ঠিকঠাক দাঁড়িয়ে যাক, তারপর আপনি যেটা বলবেন আমি সেটাই কিনব। তার মানে হচ্ছে তুমি জুয়েলারি অর্ডার করবে না? তাহলে পরিষ্কার এটা কেন বলে দিচ্ছ না যে তুমি আমাকে বিশ্বাসই করো না? আচ্ছা ঠিক আছে, আপনার যেটা পছন্দ আনিয়ে নিন। এই তো লক্ষ্মী, এবার আমি দেখাচ্ছি। এর মধ্যে থেকে যেটা সব থেকে দামি সেটা আমি অর্ডার করব তোমার জন্য। আমার প্রথম উপার্জনের প্রথম উপহার তোমাকে। তোমার যেন সারা জীবন মনে থাকে যে আমি গিফট করেছিলাম। কার ফোন এলো আবার? হ্যালো। সন্তোষী, আর্য উন্নতি করছে এটা জেনে খুব ভালো লাগছে। ওই অঙ্কুরের জন্য আমাদের সম্পর্কে তিক্ততা চলে এসেছে। আমি জানি যে তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু সত্যি বলছি সন্তোষী যে আজ আমি খুব খুশি। আর এই খুশিতে সন্ধেবেলা আমি একটা পার্টি দিচ্ছি। আমি আশা করব যে তোমরা দুজন অবশ্যই আসবে। তোমরা দুজন আসলে আমার খুব ভালো লাগবে। আর্য আসতে চাইবে না জানি, কিন্তু তুমি ওকে আনতে পারবে সন্তোষী। আর্য আমায় নিজের মায়ের মতো দেখতো, আর আমিও আর্যকে নিজের ছেলের মতো ভালোবাসি। সন্তোষী, তোমায় আমাদের মা ছেলের সম্পর্কের দিব্যি। প্লিজ ওকে নিয়ে এসো, প্লিজ সন্তোষী। আচ্ছা, আমি কথা বলার চেষ্টা করব ওনার সাথে। থ্যাংক ইউ। সন্ধেবেলা আমাদের দেখা হচ্ছে। আমি বলে তো দিলাম আর্য স্যারের সঙ্গে কথা বলবো, কিন্তু ওনার সাথে কথা বলবো কি করে? উনি রাজি হবেন না। আমি জানি সন্তোষী যে
তুমি আমার কথা রাখবে, তুমি অবশ্যই ওকে নিয়ে আসবে। আই হোপ আজকের জন্য অঙ্কুর নিশ্চয়ই একটা প্ল্যান করেছে। সন্তোষী, একটু জল দাও তো, ক্লান্ত হয়ে গেছে। চা নিয়ে এসেছি। আমি জানতাম আপনি চলে আসবেন, তাই আমি চা বসিয়ে দিয়েছিলাম। বাহ। হুম। আচ্ছা, আমি ওই গয়নাটা অর্ডার করে দিয়েছিলাম, কালকের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আপনাকে চিন্তিত দেখাচ্ছে। না, চিন্তিত নয়, মা বাবার কথা মনে পড়ছে। যদি ওরা থাকতো তাহলে ভালো হতো, তাই না? খুশি হতো আমায় দেখে। সত্যি কাকা কাকি এখানে থাকলে খুব খুশি হতেন। আমার মনে আছে যাবার সময় ওনারা আশীর্বাদ করে বলেছিলেন আমাদের অবস্থা যেন তাড়াতাড়ি উন্নতি হয়। আর দেখুন আজ আমাদের মাথার উপর ছাদ আছে। এই সব কাকা কাকির আশীর্বাদেরই ফল। বড়দের আশীর্বাদ কত সফল হয়, তাই না? হ্যাঁ। যদি কোনোভাবে আমি আর্য স্যারকে ওনার পুরনো জগতে ফিরিয়ে নিয়ে যেতে পারি তাহলে খুব ভালো হয়। আপনি জল খাবারটা খান। আজ আমি আপনার পছন্দের খাবার বানিয়েছি। এটা ধরে নিন যে আমার তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট পার্টি। বা সন্তোষী, দারুণ ব্যাপার তো। আমি কখনো কখনো ভালো কাজও করি, তবে আরো একজন আপনার জন্য পার্টি দিতে চাইছে। কে? পারস? মধু ম্যাডামের ফোন এসেছে। কি বলছো তুমি? উনি তোমাকে কেন ফোন করেছেন? আপনার উন্নতি দেখে খুব খুশি হয়েছেন। সেই আনন্দে বাড়িতে একটা পার্টি দিতে চেয়েছেন। আমাদের দুজনকেও ডেকেছেন। আমি ভাবছিলাম যে কিছুক্ষণের জন্য গেলে হয় না। বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। যাবেন তো? এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি ওখানে যেতে চাইছো? তাতে কি হয়েছে? বড়দের কথা মেনে নিলে আমরা ছোট হয়ে যাব নাকি? আর একটা কথা তো মানতেই হবে, সম্পর্কে যতই দূরত্ব আসুক, শুধু মুখের কথা একটা সম্পর্ক ভেঙে যায় না। প্লিজ। তুমি বলছো যখন আমি যাব। কিন্তু সন্তোষী, একটা কথা বলো, তুমি এত কিছু কি করে সামলে নাও? সামলে নি? আসলে কি বলুন তো, আমার নাম সন্তোষী আর্য মিশ্র। আমার নামের সাথে আর্য জড়িয়ে আছে তো, সেই জন্য। নিন না। খাচ্ছি তো। হ্যাঁ। সন্তোষী, হ্যাঁ, অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কিছু গন্ডগোল হচ্ছে। মানে প্রথমবার নিজের পার্টিতে এরকম অদ্ভুত লাগছে। হয় এরকম। ভাঙা সম্পর্ক জুড়তে একটু সময় তো লাগবেই। কিছুদিন কেটে যাক, দেখবেন সব আগের মতো হয়ে গেছে। আই হোপ সো। অঙ্কুর, কি প্ল্যান করেছো আমাকে একটু বলো।
জাস্ট ওয়েট এন্ড ওয়াচ মম। তুমি শুধু আজকের এই পার্টিটা এনজয় করো। তুমিও না। হয়ে গেছে। আর্য, সন্তোষী, এসো। এই ডিজে, মিউজিক বন্ধ করো। এক্সকিউজ মি এভরিবডি, আপনারা যে পার্টিতে এসেছেন আমার কাকুর সাকসেসের জন্য রাখা হয়েছে। সো লেটস গিভ হিম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। কাকু সামনে এসো না, কেক কাটো না। দাঁড়াও। আরো সেখানে আমি তো কিছু আমার সর্বনাশ করে তুমি এখানে পার্টি করছো? পারস, আপনি এসব কি বলছেন? আমি শুধু তোমার ভরসাতেই এই ডিলটা করেছিলাম। তার জন্য আমি সব বন্ধক রাখলাম, মার্কেট থেকে এত বড় লোন নিলাম। এবার কিভাবে এসব শোধ করব? আরে কিভাবে মেটাবেন মানে, ওই মালের ডেলিভারি হয়ে গেলে তো টাকা চলে আসবে, তখন মার্কেটে টাকা দিয়ে দেবেন। মেটাবো তো তখন যখন টাকা পাবো, তাই না? পারসদা এত রেগে আছেন, নিশ্চয়ই কোথাও না কোথাও গন্ডগোল হয়েছে। মানে আর যে পুরো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, এবার কোনো ডেলিভারিও হবে না আর পয়সাও আসবে না। আমি পথে বসে গেছি আর আমার কোম্পানি এসব কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। বিশ্বাস হচ্ছে না, তাই তো? নিজের মেল চেক করো। We hereby cancel our deal. এইসব হলো তোমার ওভার কনফিডেন্সের ফল। আমি তোমার উপরে ভরসা করে এত বড় লোন নিয়েছি, নিজের বাড়ি অফিস সবকিছু বন্ধক রাখলাম, আর এই মেলটা পেয়ে আমি বরবাদ হয়ে গেলাম। এটা কিভাবে হতে পারে? মানে অর্ডার ক্যান্সেল? বারবার মেল পড়লেও কাকু সত্যিটা বদলানো যাবে না কিন্তু। বাড়ির বড়রা ঠিকই বলতেন, যারা বেশি উঁচুতে ওড়ার স্বপ্ন দেখে না, তারা মাটিতেও মুখ থুবড়ে পড়ে। আমি তো আজ তোমার সাফল্যের জন্য পার্টি অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু আমি জানতাম না যে তুমি এখনো ভিখিরি। ভালো কথা, মিষ্টির হাড়ি নিয়ে তো খুব নাচছিলে তুমি, যেন কোনো যুদ্ধ জয় করেছো। কিন্তু এইবার আমার মনে হচ্ছে যে তুমি সবকিছু হারিয়েছো। আরে এসব কি হচ্ছে? বড় বৌদি, আরে ফ্রি ফান্ডে ফোকটে সিনেমা দেখতে পাচ্ছ, চুপচাপ বসে থাকো না। তুমি দেখো। মম, তুমি একদম ঠিক বলতে। আমাদের প্রিয় কাকু অকর্মণ্য ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন।